প্রিয় দর্শক, কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমি আপনাকে শেখাবো সুপারি পড়া দিয়ে ভালোবাসার মানুষকে বশ করার সহজ পদ্ধতি। আর এই পদ্ধতিকে কাজে লাগিয়ে আপনি খুব সহজেই আপনার প্রিয় মানুষটির মনে আপনার প্রতি গভীর প্রেম ভালোবাসা সৃষ্টি করে তাকে নিজের প্রতি প্রেম ভালোবাসায় পাগল করতে পারবেন। সে আপনাকে পাগলের মতো ভালোবাসতে বাধ্য হবে। যখন দুই প্রেমিক প্রেমিকা এবং দুই স্বামী স্ত্রীর মধ্যে কোনো কারণে বনিবনা হচ্ছে না, মনোমালিন্যতা লেগেই আছে, এমনকি তাদের মধ্যে বিচ্ছেদের প্রক্রিয়া চলতেছে, এমত অবস্থায় আপনি যদি সেই সম্পর্কটাকে ঠিক করতে চান, আপনি যদি চান সে আপনাকে ভালোবাসুক, তার মনে আপনার প্রতি ভালোবাসার সৃষ্টি হোক, তাহলে আর বিলম্ব করবেন না। আজকের এই আধ্যাত্মিক বিষয়টি তার উপর প্রয়োগ করুন। কিভাবে করবেন, আপনার করণীয় কি, বিস্তারিত বলে দিচ্ছি। ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে কবিরাজ সোহানুর রহমান সাগরের সাথেই থাকুন। প্রিয় দর্শক, আজকের এই পদ্ধতি খুবই সহজ। বিয়ের অনুষ্ঠান বা বিভিন্ন অনুষ্ঠানে আমরা কিন্তু পান সুপারির একটা আয়োজন দেখে থাকি। এছাড়াও বিভিন্ন ছোটখাটো বিষয়ে বা দেখা যাচ্ছে যে ভাত খেয়ে, মাছ দিয়ে মাংস দিয়ে ভাত খাওয়ার পর অনেকেই পান সুপারি খেয়ে থাকেন। এছাড়াও কোনো কোনো ব্যক্তিদের নিত্যদিনের সঙ্গী হচ্ছে পান সুপারি। তো এই যে পান সুপারি, এটাকেই কিন্তু আমরা কাজে লাগিয়ে আমাদের প্রিয় মানুষটির মনে আমাদের প্রতি গভীর ভালোবাসা জাগিয়ে আমরা তাকে আমাদের বশ করে রাখতে সক্ষম হতে পারি, যদি আমরা এই টেকনিকটা অবলম্বন করতে পারি। যেহেতু এটা আধ্যাত্মিক শক্তি, তাই এই আধ্যাত্মিক শক্তির সঠিক প্রয়োগ আমাদেরকে করতে হবে। আমি আপনাদেরকে A to Z বলে দিচ্ছি। তো যে বিষয়টি বলেছি পূর্বে, সেটি হলো কোনো অনুষ্ঠানে অথবা নিজেদের প্রয়োজনে যখন পান সুপারির ব্যবহার করা হয়, তো আপনি একটু কৌশল খাটিয়ে সুপারি নেবেন, ঠিক আছে? এরকম সুপারি টুকরো টুকরো করে কেটে নেবেন। সে যতটুকু পরিমাণে খাবে বা তাকে দিলে সে খাবে, ততটুকু পরিমাণে আপনি নিয়ে নেবেন। নেয়ার পর আপনার হাতে রাখবেন শুধু সুপারি। রাখার পর আপনাকে একটি দোয়া 7 বার উচ্চারণ করে 7টি ফু দিতে হবে এবং তারপর এই সুপারি পানের মধ্যে রেখে আপনি পানটা বেঁধে, অথবা তাকে আপনি সুপারিও দিতে পারেন, এমনকি তাকে আপনি পানটাও দিতে পারেন। যখন সেই ব্যক্তি এই পান অথবা সুপারিটা গ্রহণ করবে, মানে খাবে, তখন কিন্তু তার মস্তিষ্কের ভিতর আপনার প্রতি আধ্যাত্মিক শক্তির মায়া কাজ করবে, অর্থাৎ বশীকরণের প্রভাবটা তার মনে সৃষ্টি হতে আরম্ভ হবে। আর এইভাবে আপনাকে এই কাজটি সম্পূর্ণ করতে হবে, কেউ কিন্তু বুঝতে পারবে না। আর আপনি হয়তো আমার কথাগুলি বিশ্বাস করতে পারবেন না, যাতে আপনি বিশ্বাস করতে বাধ্য হন, আপনাদেরকে আমি সম্পূর্ণ কিতাবের ভাষায়, এটা পুরাতন একটি কিতাব, কিতাবের ভাষায় আমি আপনাকে বলে দিচ্ছি। আমি স্ক্রিনের মধ্যে প্রিন্ট করে দিলাম, আপনারা এখান থেকে দেখে নিন। এখানে বলা হয়েছে সুপারি পড়া। একটি সুপারির উপরে নিম্নলিখিত দোয়া 7 বার পড়িয়া 7টি ফু দিয়া সেই সুপারি যাহাকে খাওয়ান যাইবে সে নিতান্ত বাধ্য ও অনুগত হইবে। বাধ্য এবং অনুগত মানে বশ্যতা স্বীকার করবে আর কি, এটাই বোঝানো হয়েছে। কিন্তু এই উপায়ে কাহাকেও বাধ্য করিয়া তাহার সহিত দুর্ব্যবহার করিলে কঠিন গুনাহগার হইবে। এখানে এটাও সতর্ক করে দেওয়া হয়েছে যে যদি কোনো ব্যক্তি এটা অন্যায় কাজে ব্যবহার করে তাহলে তার গুনাহ হবে, আর যদি ভালো কাজে সৎ উদ্দেশ্যে এটার প্রয়োগ করে তাহলে সে কাঙ্ক্ষিত ফলাফল লাভ করতে পারবে।
এখানে আরেকটি বিষয় উল্লেখ করা নাই, সেটি হচ্ছে দোয়াটির সাথে কিন্তু আপনাকে কিছু শব্দ উচ্চারণ করতে হবে। সেটি আমি আপনাকে বিস্তারিতভাবে বুঝিয়ে দেব। তো আপনাদেরকে আমি এই বিষয়টা আগে ভালোভাবে ব্যাখ্যা করি যে এখানে আপনাকে একটা সুপারি নিতে বলেছে। আর সুপারির আপনি এরকম সুপারি যদি কাউকে দেন সে তো কিন্তু খাবে না। এরকম সুপারি কাউকে যদি দেন সে কিন্তু খাবে না। সেজন্য আপনি করবেন কি, সুপারিটাকে ছোট করে নেবেন, ঠিক আছে? এরকম ছোট করে নেবেন। নেয়ার পর আপনি এই সুপারির উপরে দোয়াটি এভাবে পড়বেন। আর এই দোয়াটি পড়ার আগে কিন্তু নিয়াত করতে হবে, মানে তাকে কি উদ্দেশ্যে আপনি এই কাজটি করতে চাচ্ছেন সেজন্য আপনার বয়স হয়, এটা নিয়ত করবেন। নিয়ত করার পর বলবেন কাইতু কাইতু সোয়াহা বলে বলবেন, হে মাবুদ, অমুকের কন্যা অমুকের মনে আমার প্রতি গভীর প্রেম ভালোবাসা সৃষ্টি করে দাও বলে একটি ফু দিবেন। এভাবে পরপর 7বার উচ্চারণ করে 7টি ফু দিবেন। আর ছেলেদের ক্ষেত্রে আপনারা হচ্ছে প্রথমে ছেলের নাম, তারপর ছেলে উল্লেখ করে বা পুত্র উল্লেখ করে তার নাম উল্লেখ করে এই লাইনটা উচ্চারণ করবেন। যেমন অমুকের ছেলে অমুকের মনে আমার প্রতি গভীর প্রেম ভালোবাসা সৃষ্টি করে দাও, এটা হচ্ছে মেয়েরা উচ্চারণ করবেন। আর ছেলেরা আপনাদেরকে আমি পূর্বে একটু উচ্চারণ করে দিয়েছি, আপনারা সেখান থেকে ভালোভাবে শুনে নেবেন। তো তারপর এই যে সুপারিটা, এটা পানের মধ্যে রেখে একটা পুটলি তৈরি করে অর্থাৎ পানটা বেঁধে আপনি আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তিকে খাইয়ে দেবেন। জাস্ট আপনার কাজ ওকে। এই কাজটি টানা 3 দিন করতে পারলে অনেক ভালো হয়। তবে আপনারা যদি পারেন একদিন করতে, একদিনেতেই রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। এটা আমার নিজের বানানো কোনো বিদ্যা নয়, সম্পূর্ণ কিতাবের আলোকে আপনাকে আমি শিখিয়ে দিলাম। এবং আপনাদের বাসায় যদি কোনো পুরাতন কিতাব থাকে সেখানেও আপনি যদি খোঁজেন পেতে পারেন এই বিদ্যাটি। খুবই পরীক্ষিত একটি বিদ্যা, আপনাদের মাঝে আমি শেয়ার করলাম যাতে আপনারা উপকৃত হতে পারেন। আর আপনারা যদি আধ্যাত্মিকতার জ্ঞান আরও লাভ করতে চান, যেমন এখানে আমি আপনাকে হচ্ছে সুপারি পড়া শেখালাম, আপনার আরও অন্যান্য বিষয়ের বশীকরণের ক্ষেত্রে যদি আরও জ্ঞান লাভ করতে চান বা কাজ করার ক্ষেত্রে যদি আপনার প্রয়োজন হয়, তাহলে আমাদের কাছে বিশেষ ব্যবস্থা রয়েছে। আমাদের কাছে আছে কবিরাজি কিতাব, আধ্যাত্মিক কিতাব এবং এই সমস্ত আধ্যাত্মিক কিতাবের পিডিএফ ফাইল, দুটো ব্যবস্থাই আছে। যাদের প্রয়োজন হবে তারা আমার সাথে যোগাযোগ করবেন। আর অবশ্যই ভিডিও কলে আমাকে দেখে নেবেন, তা না হলে প্রতারণা হতে পারেন। আমার সাথে যোগাযোগ করার জন্য ইমো এবং হোয়াটসঅ্যাপে কল করবেন 01964303944 এই নাম্বারে। আর অবশ্যই সত্যতা যাচাই করে নেবেন আর আমাদের স্টকে সেই কিতাব আছে কিনা এটাও দেখে নেবেন। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের এই কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। খোদা হাফেজ।